আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে অল্প সময়ের নোটিশে আপনারা প্রায় সবাই এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কয়েকদিন আগে দেবী দুর্গার পূজা শেষ করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রচলিত বেলুড় মঠ ও মিশন সহ বহু জায়গায় আমরা কুমারী পূজা অর্থাৎ কন্যা পূজা, এর বাইরেও নবরাত্রি দেবীর 9টা স্বরূপের পূজা এবং তার যা সনাতন রীতি মেনে এটাও নবরাত্রিও পালিত হলো এবং নবমী দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মঠ ও মন্দিরে কন্যা পূজন অনুষ্ঠিত হলো নবরাত্রি উপলক্ষে। আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য, কিন্তু এই রাজ্যের কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2টো থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তেই বলছি। রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর, তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ, তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে?
ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন, শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছি, মুখটা হেজি করা আছে, প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনেন।